হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের হচ্ছে পৌষ পার্বণ সংক্রান্তি। তো এই দিনকে কি করতে হয়, আমার মা বলে যে ওই চালের গুঁড়ি, পিঠে পার্বণ, এইসব উৎসব মানে চালের গুঁড়ি হাতে করতে হয়। তুমি যাই করতে পারো, পায়েস করতে পারো, পিঠে পুলি। তো আমি আজকে সরু চকলি করব, তাই নিয়ে চলে এসেছি চালের, গোবিন্দভোগের চাল মিক্সি করে, আর হচ্ছে বিউলির ডাল। এখানে কি বসিয়ে দিয়েছি, আমি প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি এটা করব। তার জন্য আমি প্রথমে কি করব, এটা আছে চাল আছে আমার 300 গ্রাম গোবিন্দভোগের চাল, এটা পুরোটা নিয়ে নেব। সরু চকলি, বুঝেছেন? কালকে তো গতদিন পাটিসাপটা করে আপনাদের দেখিয়েছি, আপনারা সবাই পারেন, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে 300 গ্রাম আছে, আর এটা হচ্ছে 200 গ্রাম। এর থেকে হচ্ছে আমি 150 গ্রাম দেব, ঠিক আছে? আমি এখানে 150 গ্রাম দিয়ে দেবো। তারপরে কি দেবো, একটু সল্ট। দিয়ে এটাকে কি ভালো করে কি করবো, একটু ঘুটে নিই। হাত দিয়েও করা যায়, আমি ওটা নিয়ে এসেছি ব্যাটার মাখানো। দেখছো হাত দিয়েই হয়ে যাচ্ছে, এটা শেখার কোনো অসুবিধা নেই। আর আমার বুড়ি মা বসে আছে, পিঠে পায়েস খাওয়ার মাস্টার। আমাদের ও বাড়িতেও হচ্ছে, আবার ও বাড়িতেও যাবে আমার মা। মা খেয়ে নিই ভালো করে। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখেছেন? আমি 300 দিয়েছি চালের গুঁড়ি, গোবিন্দভোগের চালের গুঁড়ি ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন রাতে, মিক্সিতে গুঁড়ো করেছি, করে তারপরে তার মধ্যে 150 গ্রাম দিয়েছি তোমার বিউলির ডাল। এখানে করে মিক্সি করে, এখানে সবকিছু একসাথে মিক্সি করে দিয়েছি, তার মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে? করে এইরকম ব্যাটারটা দেখুন, আকারটা দেখুন। আপনারা সবাই জানবেন হয়তো, আমি বললাম আমি কি করে করছি, আপনারা সবাই জানেন। এটা সাধারণ, এটা কোনো ব্যাপার না। তা আমি এখানে চাটু বসিয়ে দিয়েছি, এখানে কি করব, তেল দিয়ে দেবো, ঠিক আছে? খুব তাওয়াটা আমার খুব গরম হয়ে গেছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। 300 গ্রাম চাল নিয়েছি, নিয়ে আমি তাতে 150 গ্রাম বিউলির ডাল দিয়েছি, হয়ে গেল। এবারে এই আমি 1 হাতার মতন এই যে দিয়ে দেবো, ঠিক আছে? এই এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এই এরকম করে গোল 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 করে এই হয়ে গেল। এইবারে আমি কি করবো, এটা ঢেকে দেবো। হয়ে গেল, কিছুক্ষণের পরে আবার ঘুরে আসছে, দেখি। এই তো আমার খুলে এসছে। এই 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 ফোল্ড করে দেবো, এই এই ফোল্ড করে দেবো, পুরো একদম পাঁপড় ভাজা। দেখলেন কেমন হয়েছে? এটা একটু বেশি ভাজা ভাজা হয়েছে, এটা আমার মাকে দেবো, ঠিক আছে? এই এটা আমার মাকে গরম গরম, এই নাও মা, দাও মা খাই। এটা আমার মাকে গরম গরম ভেজে দেবে, কোনো পোপড়া ভাজা, পোপড়া। বিউলির ডাল আর গোবিন্দভোগের চাল দিয়ে কি হচ্ছে, সরু চকলি। এই দেখো সরু চকলি আমার মা খাচ্ছে, আমার সোনা মা, আমার সোনা সোনা মা। কেমন হয়েছে? আমার এটা খাও শুধু, আমি আবার ভোট দিচ্ছি। আমার এই যে বিউলির ডালে গন্ধ পাচ্ছ মা, মজাদার পিঠে, এটা খুব মজা লাগছে।
দেখেছেন সেরকম হয়ে গেল। এবারে এইটা দিয়ে দেবো, এবারে হয়ে যাবে। এবারে আমার মা পিঠে খাচ্ছে। সবচেয়ে মজা লাগছে কি বলুন তো, পিঠে করছি আর বয়স্ক মানুষ আমার মা বসে খাচ্ছে, এর থেকে ভালো কোনো কথাই হয় না। ঠিক আছে, ভালো হয়েছে সোনা মা? ভালো হয়েছে, ব্যাস। আমার মা বলেছে ভালো হয়েছে, ব্যাস, আর কোনো কথা হবে না। তো সরু চাকলি করে খাওয়ালাম, তারপরে ও পাটি সাপটা করে খাওয়ানো হয়ে গেছে। এবারে সরু চাকলি খাওয়াচ্ছি। আর হচ্ছে খাবে বলেছে ভাপা পিঠে, আর আর কি মা, ও মালপোয়া আর দুধ পুলি। ঠিক আছে, আমি করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। আর মা দেখুন কুটি কুটি করে খাচ্ছে। কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, দেখি সরু চকলি হয়েছে, দেখুন, দেখেছেন পাতলা পাতলা সরু সরু হয়েছে। আবার এখানে বসিয়ে দিয়েছি, এখানে আবার দিয়ে দেবো, এই দিয়ে দিলাম। এই হয়ে গেলে এবারে এই বসিয়ে দেবো। ঠিক আছে, এটা গরম হবে, হলে এইটা দিয়ে এই ঢাকা দিয়ে দেবো, কয়েকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, দিলে তারপরে এটা হতে থাকুক। আর এখানে আমার মা বসে আছে, আবার এখানে পাটালি নিয়ে চলে এসেছি, দেখেছেন এবারে চক্কা 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 চক্কা, পাটালি, এই পাটালিটা ভেঙে একেবারে ঝোলা গুড় বানাবো, ঝোলা গুড়, খেজুর গুড়, খেজুর ঝোলা খাবে না? এই তো সারাদিন মাখাবো মাখাবো, একটু পাটালি মাকে যা দেবে তাই খাবে, আমার মাকে যা দেবো তাই খাবে। আর বাবা তো কিছু খায় না, আমার বাবা শুধু দেখে। এই হয়ে গেল, কোথায় গেল? এই আর একটু হবে না পিঠে, আমার বাপের বাড়ি হতো বাবা, কত পিঠে। এই 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 পড়ে গেল, দারুণ হচ্ছে। এরকম করে আপনারা পারবেন। এটা হচ্ছে ফাঁকিবাজি পিঠে, সরু চকলি মানে ফাঁকিবাজি, কোনো খাটনি নেই, খালি করো আর দিয়ে দাও। এই আমার হয়ে গেল। আমার মা বলে ছেলের পিলের ঘর দুটো বেরোল পিঠে ঘর। তা আমি তো আজকে চালের গুঁড়ি দিয়ে সরু চাকলি করেছি, ভাপা পিঠে করলে ওই পিঠেগুলো করা যেত। হ্যাঁ ঠিক আছে, আমি তো আর ভাপা পিঠে করতে পারছি না, ভাপা পিঠে অন্যদিন করবো। ঠিক আছে, এখানে এটা ঢাকা দিয়ে দিই, ততক্ষণ এটা হতে থাকুন। ঠিক আছে, এখানে আমার মা বসে আছে, এদিকে আমার বাবা বসে আছে। বাবা মা যেখানে ভয় নেই সেখানে। তো বাবা মাকে নিয়ে বসে আছে। আজকে কি দিন আপনারা খুব ভালোভাবে জানেন। সকালবেলা উঠে ওখানে পুজো করেছি, লক্ষ্মী মাকে পুজো করেছি, ওখানে সুন্দর করে আলপনা দিয়েছি। ঠিক আছে, তারপরে আবার ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে, তারপরে নতুন গুড়ের মিষ্টি দিয়েছি, তারপরে প্রসাদ বাবা মাকে দিয়ে, তারপরে এই খাওয়া দাওয়া করে, তারপরে এই বলছে পিঠে আজকে একটু করতেই হবে। ঠিক আছে, তো এবারে আমাদের রাজডাঙ্গা পিঠেপুলি উৎসবে ফাংশন আছে। ঠিক আছে, সেই ফাংশনে কি করতে হবে, একটু যেতে হবে। হ্যাঁ দেখুন দেখুন দেখুন, হাত দিয়ে উঠে যাচ্ছে। এবারে কি করতে হবে, এই ধাপাং পড়ে যাবে। দারুণ হচ্ছে পিঠেটা, কেন বলুন? আমার পিঠেটা এত সুন্দর হচ্ছে কেন বলুন তো, কারণ আমার মা আছে পাশে, আমার বাবা আছে পাশে। বাবা মায়ের আশীর্বাদ থাকলে কোনোদিন কোনো বিপদ হবে না, সব কাজ খুব সুন্দরভাবে হয়। আমি এই সরু চকলির পিঠেটা আমি এই প্রথম করছি, বুঝেছেন? কিন্তু যাই হোক, আমার বাবা মায়ের আশীর্বাদে যাই হোক, দেখেছেন কি সুন্দর হয়ে যাচ্ছে, গোল 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 ঝোল ঝোল হয়ে গেল। দেখুন, আমার মাকে এবার দিতে হবে কি
কি বলে গুড় দিয়ে পিঠেটা দিতে হবে। ততক্ষণ এটা হতে থাকো, আমি রেডি করি, বাবা আমাকে খেতে দিই। এটাখানে করে তোমার আবার গুড় করবো, আবার এখানে গুড় করবো, আবার খাবার তো লাগে খেতে। এই যে মা বাবাকে দিই গরম গরম পিঠে। উফ, এই যে কি আনন্দ বাবা আমাকে খাইয়ে, জানেন না। সবচেয়ে বেশি আনন্দ গরম পিঠে করব, এই বাবা মাকে দেব। আহা কি মজা। মা ভালো তো, বাবাকে দাও। ও না, ধরো খেতে থাকো, আরেকটা করে দিয়ে দাও। খেতে দাও কেমন হচ্ছে দেখো। আমি এই গরম গরম পিঠে করছি, আর এই যে বাবা মাকে দিয়েছি খাচ্ছে, দারুণ, খুব ভালো লাগছে, মানে মনে খুব শান্তি। এই মনে খুব শান্তি, দেখেছেন পিঠেটা? ও এটা আরেকটু ভালো। হ্যাঁ না, এটা না, এই খাও। ওই তো কড়া করে ভাজলাম, মা বলে না ওটা তো একদম নরম নরম ভাজে, আমি তো আবার ভাজলাম না। প্রথমে কড়া কড়া করে ভেজেছিলাম, মা বলে না এত কড়া কড়া করে কেউ ভাজে, আমাদের বৌদিরা কি হালকা হালকা করে ভেজেছে বাবা। বলুন তো, মা বলছে সেটা তো করতেই হবে, বলুন। ঠিক আছে এবার করা করো। তারপর থেকে আর ভাবছি না কড়া কড়া করে, কি বলবো বলুন তো। থাক, এই যে পিঠে হচ্ছে, খুব ভালোই। এখানে পিঠে হচ্ছে, আর আমার মা দেখুন, আর আমার বাবা ওইদিকে খাচ্ছে। খুব সুন্দর খাবে। বলুন আমার খুব ভালো হয়েছে। দেখেছেন, বলছে খুব ভালো হয়েছে। এই পিঠেটা হচ্ছে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, যাদের দাঁত আছে তারাও খেতে পারবে। আমার মা হচ্ছে গুড় দিয়ে খাচ্ছে, গুড় গুড় খাও। ভালো ভালো হয়েছে, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। ছোট ছোট করে কেটে কেটে খেতে হবে, মোটা করে ধরে ধরে ছোট ছোট করে কেটে পাতলা পাতলা করে খেতে হবে মা গো। ঠিক আছে, বাবা মা খাচ্ছে, খুব ভালো লাগছে, আর আমি এখানে পিঠেগুলো বানাচ্ছি। যাবো একটু রাজডাঙ্গায়। কি করতে যাবো বলুন তো? সব হয়ে যাবে। ফাংশন, আমার মা বলছে ফাংশন হয়ে যাবে, শেষ হবে না বাকি আছে। এই বাবাকে একটা দিয়ে যে, তো গরম। হ্যাঁ গরম গরম পিঠে, বুঝেছেন? আরেকদিন করবো ভাপা পিঠে, বুঝেছেন? ভাপা 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 পিঠে হয়ে গেল আমার পিঠে, ঠিক আছে? এই এই, এই। দারুণ হয়েছে, আমি যেরকম করে করলাম আপনারা সেরকম করে করে খাবেন। এই পিঠেটা হচ্ছে ফাঁকিবাজি পিঠে, কোনো ঝামেলা নেই, ঝাঁটি নেই, খালি বিউলির ডাল ভেজাও, ঠিক আছে? চালের গুঁড়ি, গোবিন্দভোগের চাল গুঁড়ি ভেজাও, মিক্সি করো, দুটো দাও, যা দেবেন 200 দিলে 200 দিয়ে, যদি চালের গুঁড়ো দেন তাহলে 100 দেবেন, বিউলির ডাল একদম দিয়ে পাতলা, আমি যেরকম করেছি দেখেছেন, এইরকম পাতলা, দেখেছেন এইরকম পাতলা করে করবেন, খুব ভালো হবে, ঝটাঝট। এই যে হয়ে গেল, দেখেছেন? এই যে আমার হয়ে গেল। সরু চাকরির পিঠেটা কেমন করে করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।